বাংলাদেশে নাস্তিক্যবাদ যত ধর্মের ব্যাপারে অপপ্রচার চালিয়েছে, আমরা তো মনে করি বাংলাদেশে শুধু তসলিমা নাসরিন মহিলাই শুধু ইসলাম বিদ্বেষী, আর কোনো ইসলাম বিদ্বেষী নাই, যে কারণে তসলিমা নাসরিনকে দেশ থেকে তাড়ানো হয়েছে। কিন্তু তসলিমা নাসরিনের গুরু যারা, তাদেরকে এই বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা দিবস পালন হয়েছে, বেগম রোকেয়া দিবস। শোনেন নাই? আমাদের রাষ্ট্র সভ্যতা, রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে বেগম রোকেয়া নারী জাতির আশীর্বাদ। আমি বলি, বেগম রোকেয়ার মতো বেঈমান এই বাংলাদেশের নারী জাতির মধ্যে আর দ্বিতীয়টা পয়দা হয় না। আমার রাষ্ট্রের লোকেরা আমাদেরকে সবক শোনাবেন যে আমাদের বেগম রোকেয়া আমাদের জন্য আদর্শ। তো ঠিক আছে, আমি নিজের থেকে কিছু বলবো না, জাস্ট আমি একটা লেখা বেগম রোকেয়ার একটা বই থেকে পড়াশোনা, এই যে রোকেয়া রচনা বলি, একেবারে বাংলা একাডেমি থেকে এটা কিনে আনা, এটা কোনো বানানো কিতাব না। বাংলা একাডেমি থেকে বেগম রোকেয়ার বইগুলো ছাপানো হয়। দেখেন তো, আমি এর আগে জানতে চাই, লেখাটা পড়ার আগে, আমার নবী ইসলামে নারীদের অধিকার দিয়েছে না দেয় নাই? যেই সময় পুরা আরবের রাষ্ট্রযন্ত্র যখন একদিকে, ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেখলেন সমস্ত নেতারা নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলার আইন পাশ করে ফেলেছে, সমস্ত সভ্যতা নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলছে, নারী জন্ম নেওয়াটা তাদের কাছে পাপ হিসেবে স্বীকৃত হয়ে গেছে, সেই সময় সমস্ত রক্তচক্ষুর সামনে বুক টান করে নারীদের জন্য যিনি দাঁড়িয়ে বলেছিলেন, যদি এই জামানায় মান আলা ইবনাতাইন আও সালাসা বানাত আও উখতাইন আও সালাসা আখওয়াত, যদি কোনো ব্যক্তি দুইজন বা তিনজন মেয়ে অথবা বোনকে লালন পালন করে, ফায়ামুতনা আও ইয়ামুতু আনহুন্না, এরপরে এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সেই ব্যক্তি কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, যারা এই নারী কন্যা সন্তানকে লালন পালন করবে, কিয়ামতের ময়দানে জাহান্নাম তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। এই নারীরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে। অসংখ্য হাদিসে রাসূল আরবী নিজের মেয়েদেরকে লালন পালন করে এই বিশ্ব সভ্যতাকে নারীর মর্যাদা কবর থেকে উঠায়া মায়ের মর্যাদায়, স্ত্রীর মর্যাদায়, মেয়ের মর্যাদায়, বোনের মর্যাদায় আসীন করেছেন। সেই নবীর ব্যাপারে কোনো কুলাঙ্গার যদি বলে নবী নারীদের ইজ্জত দেয়নি, ওকে মুসলমান না বেঈমান? দেখেন তো কি লিখেছে বেগম রোকেয়া। রোকেয়া রচনা বলি 611 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে। মানে সূরা নিসার 34 নম্বর আয়াত যে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা পুরুষের অধীনে থাকবে। তো বেগম রোকেয়া বলছে যে এই যে কোরআন যে মোহাম্মদ নিয়ে আসছে দুনিয়ায়, এটা মূলত আল্লাহর কিতাব না। দেখেন, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। 610 নম্বর পৃষ্ঠায় বেগম রোকেয়া বলছে, আমাদিগকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। তার মানে নবীরা যে কোরআন, তাওরাত, জবুর, ইনজিল বলে আল্লাহর কোরআন কিতাব বলে দাবি করছে, বলে এগুলো মূলত আল্লাহর কিতাব না। ওই যারা নিজেদেরকে নবী দাবি করছিল, ওরাও তো আসলে নবী না, কিন্তু নবী দাবি করে নিজেদের প্রতিভা বিকাশ করতে গিয়ে তারা কোরআন, তাওরাত, জবুরকে আল্লাহর কিতাব বলে প্রচার করে দিয়েছে আমাদের ধোঁকা দেওয়ার জন্য। তার মানে বেগম রোকেয়ার কাছে কোরআন, তাওরাত, জবুর, ইনজিল 104 খানা কিতাব, এগুলো আল্লাহর কিতাব না। যারা কোরআনকে অস্বীকার করে সে মুসলমান না বেঈমান? এরপরে দেখেন, বেগম রোকেয়া দাবি করছে যেহেতু কোরআন আল্লাহর কিতাব না, সুতরাং এই কোরআনের আইনগুলো সব মুহাম্মদের বানানো, এই জন্য লিখতেছে। তারপর মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে। এই আইনটা কি আমাদের নবীর না আল্লাহর? কিন্তু সেটা আল্লাহর আইন বলবে না, কারণ কোরআন তো আল্লাহর কিতাব, সে বিশ্বাসই করে না। লিখতেছে, বিবাহের পূর্বে পিতা কিংবা ভ্রাতার অধীনা, বিবাহের পর স্বামীর অধীনা, স্বামী অভাবে পুত্রের অধীনা থাকিবে। আর মূর্খ নারী নতমস্তকে ওই বিধান মানিয়া লইল। তার মানে মুহাম্মদ একটা আইন পাশ করলো যে নারীরা পুরুষের অধীনে থাকবে। এই আইন যারা মেনে নিল তারা মূর্খ নারী। আয়েশা সিদ্দিকা মূর্খ, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মূর্খ, উম্মে মাইমুনা, উম্মে সালামা, সবাই মূর্খ হয়ে গেছে তার কাছে। আমি জানতে চাই, বেগম রোকেয়ার এই বিষয়ে পড়তে গেলে লম্বা টাইমের দরকার। আমি জানতে চাই বেগম রোকেয়া ইসলামের উপরে কোরআন অস্বীকারী, নবী অস্বীকারী, সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তিকারী এই বেগম রোকেয়া মুসলমান না বেঈমান? সেই বেঈমান আমাদের বাংলাদেশের নারী জাতির ব্যাপারে কথা বলতে কি ইসলামের উপর আঘাত করেছে। আমার রাষ্ট্র তাদেরকে রাষ্ট্র মডেল বানাবে, রাষ্ট্র আদর্শ বানাবে। আজ থেকে মুসলমানদের আওয়াজ হবে, বেগম রোকেয়া মুসলিম নারীদের আদর্শ নয়, বেঈমানদের আদর্শ।